চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো বিরিয়ানি রেসিপি। আমি সহজে খুব সিম্পলভাবে বিরিয়ানি রান্না করি। প্রথমে গরুর মাংসটা ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি, তার পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এর ভিতরে সব প্রকার মশলা দিয়ে তারপরে আমি ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিলাম চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই। এবার দিয়ে দেবো রাঁধুনি রেডি মিক্সের বিরিয়ানি মশলা 1 প্যাকেট সম্পূর্ণ। এখানে আমার 1.5 কেজির মতো মাংস আছে, তার জন্য 1 প্যাকেটই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাংসটা, যেন মশলা প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যায়। মাংসটা ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এদিকে চলে আসলাম কড়াইয়ে আমি আলু ভাজতে। বিরিয়ানির মধ্যে আলু সবাই পছন্দ করে, আর বিরিয়ানিতে আলু দিতে হয়, তাই আলুটা আমি লাল লাল করে ভেজে নেব, ঢেকে ভেজে নেব যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। আলুটা আমি দিয়ে ঢেকে দিলাম, উঠিয়ে তারপরে নেড়ে চেড়ে যে ভাজা হয়ে গেছে আমার আলুটা এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব সেই আমি ম্যারিনেট করা গরুর মাংস। আর তেল দিলাম না, কারণ মাংসে যথেষ্ট পরিমাণ তেল দিয়েছি, আর তেল দিতে হবে না, ওই তেলেই আমার মাংস রান্না করা হয়ে যাবে। আর আজকের রান্নাটা আমি সয়াবিন তেলেই করব, ঘি খুব কম দেব। ঘি দিলে আমার বাসার অনেকে আছে পছন্দ করে না, তাই আমি মাংসটাকে শুধু সয়াবিন তেল দিয়েই কষিয়ে নেব সুন্দর করে। অলরেডি মাংসটা কষানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি হট ওয়াটার জগে পানি দিয়ে দিয়েছিলাম। এটাকে গরম পানি দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নিচে যাতে লেগে না যায় তার জন্য নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দেবো। তারপর দিয়ে দিলাম আলুটা ওই সময় আমি 50%ও সেদ্ধ হয়নি, তাই মাংসের সাথে দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা দিয়ে ঢেকে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানো যতটা ভালো হবে বিরিয়ানিটা খেতে টেস্ট অনেক ভালো হবে। অলরেডি ঘ্রাণ ঘর ভরে ছড়িয়ে গেছে বিরিয়ানির ঘ্রাণ। এবার ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে দেখলাম আমার মাংস বিরিয়ানি রান্না করার জন্য রেডি। সুন্দর করে নেড়ে চেড়ে এবার আমি মাংসটা নামিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পাতিল, যে পাতিলে আমি বিরিয়ানিটা রান্না করব, তাতে দিয়ে দিলাম একটু ঘি আর সামান্য সয়াবিন তেল। তেল কম দেবো কারণ মাংসে আমার তেলের পরিমাণ বেশি দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোলাও চাল দিয়ে আমি কোনো মশলা দেবো না, শুধুমাত্র একটু আদা বাটা রসুন বাটা অ্যাড করব। বাকি সব মশলা আমি মাংসে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে চালটা ভালো করে ভুনে নিতে হবে। চালটা যত ভালো ভুনা হবে পোলাওটা ততই ঝরঝরা হবে। তাই দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা দিলে পোলাওর ঘ্রাণটা অনেক ভালো আসে। অনেকে দেয় না, কিন্তু আমি দেই। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি চালটাকে আবার ভালো করে ভুনে নেব। চালটা যত ভালো ভুনা হবে, ভাজা হবে, পোলাওটা ততটাই ঝরঝরা হবে। এবার আমি দিয়ে দেবো পানি। আমি এই যে মগ দিয়ে পানি দিচ্ছি, এই মগের 3 কাপ চাল দিয়েছি। এবার আমি 6 কাপ পানি দেবো, কিন্তু পানি আমি 6 কাপ দেবো না, গরম পানি দিয়ে দিলাম ওই মগের 5 কাপ। আর 1 কাপ দেবো আমি দুধ। পোলাওতে দুধ দিলে কালার প্লাস ঘ্রাণ দুটোই খুব ভালো আসে, টেস্টও বেড়ে যায়, তাই আমি সবসময় 1 কাপ দুধ দেই। পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে যখন চালটা অনেকটা হালকা নরম হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম আমার রান্না করে রাখা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। মশলাটা সব জায়গায় না পৌঁছালে বিরিয়ানির কালার স্বাদ 2 রকম হয়ে যাবে, কোথাও সাদা থেকে যাবে। এই জন্য আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দমে দিয়ে দেবো, কারণ দমে দিলেই আমার রান্না শেষ। এই যে দমে দিয়ে দিলাম। দমে দিয়ে আমি অন্য চুলায় একটা তাওয়া দেবো। তাওয়া দিয়ে তাওয়ার উপরে দমে বসিয়ে দেবো কিছুক্ষণ। দমে বসিয়ে রাখলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। নেড়ে চেড়ে উপর নিচ করে মিশিয়ে দিলাম যাতে লেগে না যায়। তারপরে আমি দিয়ে দেবো বিরিয়ানিটা দমে। এভাবে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা অনেক মজা হয় খেতে। আমার বাসার সবাই খুব পছন্দ করে। আমি খুব সাদামাটাভাবে রান্না করি, কেওড়া জল, গোলাপ জল এগুলো দেই না, এগুলো দিলে বেশি খাওয়া যায় না, তাই আমি এভাবেই রান্না করি। এবার আমি চুলাটা পাল্টে
ওই পাশে একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে আমি পাতিলটা দিয়ে দেবো। চুলাটা জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দিয়ে পাতিলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ দমে দেওয়ার পরেই এই যে আমার বিরিয়ানি রেডি। বিরিয়ানি যেরকম ঝরঝরা হয়েছে এবং সব কিছুই পারফেক্ট, বিরিয়ানিটা ঠিকঠাক হয়ে গিয়েছে। এবার শুধু খাওয়ার অপেক্ষা। বিরিয়ানিটা নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিব, নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিব দেখতে কেমন হয়েছে। এই যে আমার বিরিয়ানি রেডি, অনেক ঝরঝরা হয়েছে। এভাবে পানি মেপে দিলে বিরিয়ানি নরম হয় না। এই যে হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।